Hello friends, welcome back to Wow Flavors and wish you all happy new year. অনেকদিন পর আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন বাজারে প্রচুর ফুলকপি, আর ফুলকপি দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করেও থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো অসাধারণ স্বাদের ফুলকপির রোস্ট। চলো দেখে নিই কীভাবে বানাবো এই ফুলকপির রোস্ট। প্রথমেই ফুলকপিগুলোকে একটু জলে ভাপিয়ে নেব, মানে 2 মিনিট একটু বয়েল করে নেব। তার জন্য 1 লিটার জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। এবারে একটু বড় বড় করে কেটে নেওয়া ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটার জন্য ফুলকপিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে। দু 3 মিনিট ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে একটু বয়েল করে নেব। এবারে জলটা ছেঁকে নেব। একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু বড় বড় করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন কাজু বাদাম, 2 টেবিল স্পুন কিশমিশ এবং 2 টেবিল স্পুন চারমগজ। 10-15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো, তারপরে জল ছেঁকে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একসঙ্গে এগুলো একটু ভেজে নেব। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো তোমরা দেবে, চাইলে আরেকটু বেশিও দিতে পারো। দিয়ে দেব 1/4 কাপ জল। ভালো করে মিশিয়ে নেব সব কিছু। ঢাকা দিয়ে দেব পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 5-6 মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর পেঁয়াজটাও বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ দরকার নেই। এবারে ওটাকে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে রেখে দেব, যেটা পরে রান্নায় ব্যবহার করব। আবারও একটা কড়া গরম করে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে ফুলকপিগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব না, ফুলকপিগুলো একটু শ্যালো ফ্রাই করে নেব। কয়েক সেকেন্ড পর পর একটু নাড়াচাড়া করে দেব, না হলে একটা সাইড বেশি ব্রাউন হয়ে যাবে। লাইট ব্রাউন কালার হয়ে গেছে ফুলকপিগুলো, আর ভাজবো না। এবারে ফুলকপিগুলোকে তুলে নেব। ওই কড়ার মধ্যেই আর তেল দিইনি আমি, ওর মধ্যেই ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, আর দেব 3টে লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1/2 টিস্পুন রসুন বাটা। এবার রসুন বাটাটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ফ্রাই করে নেব। দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা। আদা বাটাটাকেও তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব।
আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবারে অ্যাড করে দেব 1 মুঠো কড়াইশুঁটি বা মটরশুঁটি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার সব রান্নাতেই শীতকালে একটু মটরশুঁটি ভালো লাগে, তাই আমি অ্যাড করলাম। দিয়ে দেব 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলো তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়ামে রাখবো। অ্যাড করব দই 100 গ্রাম, একটু ফেটিয়ে নেব। আর যখন দইটা অ্যাড করব তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো। আর অনবরত দইটা এইভাবে নাড়াচাড়া করব, না হলে দইটা ফেটে যাবে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে অ্যাড করে দেব মশলার পেস্টটা, যেটা পেঁয়াজ, কাজু বাদাম, কিশমিশ আর চারমগজ দিয়ে তৈরি করা ছিল। ভালো করে মিশিয়ে নেব সব কিছু। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব 1 টিস্পুন চিনি। চিনিটা অপশনাল, কিন্তু এই ফুলকপির রোস্টটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। আর যদি চিনি কেউ একান্ত নাই দিতে চাও, সেক্ষেত্রে 1 টিস্পুন সুগার ফ্রিও দিতে পারো। সেক্ষেত্রে সুগার ফ্রি ন্যাচুরাল কৌটোতে যে ছোট চামচটা থাকে, সেই চামচের 1 চামচ ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 কাপ জল। মিক্সির জারটা ধুয়ে 1 কাপ জল দিলাম আমি, কারণ মিক্সির জারের মধ্যে অনেকটা মশলা লেগেছিল। এবারে ঢাকা দিয়ে দেব আর 5 মিনিটের জন্য একটু গ্রেভিটা ফুটতে দেব। 5 মিনিট পর অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। তারপরে সার্ভ করে নেব লুচি, পরোটা, রুটি, নান বা পোলাও, যে কোনো কিছুর সাথেই। কত সহজেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট। তাহলে তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।